নিজের ক্রয় করা সম্পত্তি, সেই সম্পত্তি দেখভাল করার জন্য গিয়েছিল নিজ জমি দেখার জন্য। যে দেখলেন সেই ফ্যাসিস্ট সরকারের যারা দীর্ঘ 17 বছর রাম রাজত্ব কায়েম করেছিল, তারা সেখানে টিনের ঘর তুলেছে এবং ভাড়াটিয়াদেরও সেখানে ঘর ভাড়া দিয়েছে। অপরাধ ছিল কামাল হোসেনের নিজের জমি দেখার জন্য সেখানে গিয়েছিল, তার জমি এবং কারা ঘর তুলছে দেখার জন্য। সেখানে প্রাথমিকভাবে ওই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের হাতে কিছু সন্ত্রাসী বাহিনী, যারা 15-20 জন ছিল সংঘবদ্ধ, তাদের হাতে মারাত্মকভাবে আহত হয় রাকিবুল এবং কামাল হোসেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্ররা এসে ঘটনাটি শুনে তারা বলল, জমি যার কাগজ তার, আপনারা বাসায় ফিরে যান। কামাল হোসেন এবং রাকিব বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কথা মতো বাসায় যখন ফিরে যাবে, ঠিক তখনই রূপাতলীতে সেই ফ্যাসিস্ট সরকারের একই যারা সন্ত্রাসী বাহিনী, তারা আবার নতুন করে হামলা চালায় রূপাতলী বাস স্ট্যান্ডে। হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে, একই সাথে তাদের একটি আইফোন এবং নগদ 2 লক্ষ টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনী ঘটনাস্থলে আসেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও তারা খুঁজে বেড়ান, কিন্তু সেনাবাহিনী তাদের কাউকে ধরতে পারেনি। এরপরে কোতোয়ালি থানায় কামাল হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন, হয়তো এরপর মামলাটি তদন্ত হবে। কিন্তু কথা হলো আমাদের সেখানে তিনি তার প্রবাস জীবনে বসে কষ্টের টাকা দিয়ে তিনি জমি কিনেছেন, তার সেই জমি তিনি দখল নিতে পারছেন না। এই বিচার তিনি কার কাছে রাখবেন? ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ আসার সময় আমি আর ভাই মোটরসাইকেল থামাইয়া আমার, ঠিক আছে, মোটরসাইকেলে আমি চালাইতেছি, আমার পিছন থেকে চাকু দিয়ে স্টেপ দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এবং আমি তারপর পড়ে গেছি। 7-8 জন ধৈরা আমারে, ঠিক আছে, গুসাইছে, পিটাইছে। কয়টার সময় ঘটনা? রাত 8টার সময়। এবং আমার কোন জায়গায়? রূপাতলী স্ট্যান্ডের একটু সামনে। আচ্ছা, কি কারণে আক্রমণ করেছে? আক্রমণ করছে হচ্ছে আমার ভাইয়ের জমিতে জোর করে তারা দখল দিয়া ঘর উঠাইছে, ওইটা আমরা দেখতে গেছি। কোথায়? ইউনিভার্সিটির সামনে। আচ্ছা, তো এই সব দেখতে গেছি। আসার সময় ওরা আর কি জানতে পারছে যে আমরা ওইখানে যাই বলছি যে আপনারা এই যে ঘর তুলছেন এটা আপনারা সরাই নিয়ে যান, আমরা আমাদের জমিতে ঘর তুলব। জি, ঠিক আছে। এই খবর পাইয়া ওরা হয়েছে রাস্তায় উৎপাইতা লোক লাগাই রয়েছে। জি, ঠিক আছে। হ্যাঁ, তো বড় ভাই আমার সাথে ছিল। বড় ভাইরও তো মারছে, রান্না দিয়ে ফুটতেছে, ঠিক আছে, পিটাইছে, ঘুষাইছে। আর আমারও হয়েছে চাকু দিয়ে স্টেপ দিয়েছে পিটানে। আমি মোটরসাইকেল চালাইতে আমার পিছন দিয়ে স্টেপ করছে, ঠিক আছে। এবং হচ্ছে আমি ব্যাংকে থেকে আমি, ঠিক আছে, জালকাঠি থেকে আসার সময় ভাই আমার ফোন করেছিল। আমি এখানে বাড়িতে অপেক্ষা করছিলাম। আমার পকেটে 2 লাখ টাকা ছিল। 2 লক্ষ টাকা ছিল? 2 লক্ষ টাকা ছিল। টাকা 2 লক্ষ হয়ে গেছে। আজকে উঠাইয়া জালকাঠি থেকে, ঠিক আছে, আসছে। আচ্ছা, এ ব্যাপারে আপনারা কি কোতোয়ালি থানায় কোনো অভিযোগ করেছেন? যে আমরা অভিযোগপত্র দাখিল করছি, ইনশাআল্লাহ পরবর্তীতে। এখন কি চান আপনারা? আমরা এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করি। নাম মোহাম্মদ কামাল হোসেন। পিতার নাম? মোতাহার আলী হাওলাদার। আচ্ছা, কি ঘটনা হয়েছে বলেন তো? ঘটনা হয়েছে, আমার একটা জমিতে রনি নামে একজন সন্ত্রাসী জোর করে ওই যে ঘর উঠেছে। ঘর উঠেই ওখানে মাদকের ব্যবসা করে একটা মহিলা নিয়ে থাকে। সেইটা আমি একটু জমিটা দেখতে গেছি, আমি তো জানি না। তারা ওর 10-12 জন লোক নিয়ে উৎপত্তি ছিল, ওখানে আমাদের আঘাত করছে। এরপরে আমরা আঘাত করার পর ওখানে লোকজনে দেখছে, পরে আমরা চলে এসেছি ওখান থেকে। আসার পরে রূপতলী বাস স্ট্যান্ডের ওখানে 10-12 জন অস্ত্রধারী, বিভিন্ন রামদা, দেশীয় অস্ত্রশস্ত্র, রড, চাকু, সেনা ইত্যাদি নিয়ে আমাদের আক্রমণ করছে এবং আমাদেরকে রক্তাক্ত করছে। এই যে কোপতেছে এখানে। আপনার কোন কোন জায়গায় কোপ দিয়েছে? এখানে কোপতেছিল, এটা লাগে না ভালো মতো, মোটামুটি লাগছে। আচ্ছা। আর এই নাকের উপরে রড দিয়ে বাড়ি দিয়েছে। এই যে অনেক রক্তপাত হয়েছে, এরপর অনেক শরীরে অনেক জায়গায় আঘাত আছে, এই অবস্থা। আচ্ছা, আপনাদের যখন আপনাদের আক্রমণ করছে তখন কতজন ছিল? ওরা 10-12 জন ছিল। চিনেন কাকে কাকে? রনিকে চিনি, আর ওই সুমন মল্লিককে চিনি, আর কেউ চিনি না। তাই? হ্যাঁ। মানে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র তারা কি নিয়ে গেছে? তারা ওই যে আমার ছোটো ভাই আজকে টাকা উঠেছে 2টার সময়, টাকা উঠেছে 2 লাখ টাকা। সেই 2 লাখ টাকা ছিল জালকাঠি ব্যাংক থেকে উঠেছে। আর আমার কাছে আইফোন ছিল, ওই আইফোনটা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। 3,20,000 টাকার মতো নিয়ে গেছে। আচ্ছা, এ ব্যাপারে কি কোতোয়ালি থানায় আপনারা অভিযোগ করেছেন? অভিযোগ করছি এবং চিকিৎসার জন্য এখন শের বাংলা মেডিকেলে আসছি, এখানে ভর্তি হয়েছি। এরপরে আমরা পরবর্তীতে বাকি ব্যবস্থা নেব। আচ্ছা, আপনারা কি সেনাবাহিনীর কাছে অভিযোগ করছিলাম? সেনাবাহিনী সরজমিনের কাছে তারা তদন্ত করছে, তারা সঠিক
সত্য কথা দেখছে। 3 গাড়ির লোক ছিল, সেনাবাহিনীর লোক ছিল, একজন কর্নেল ছিল এবং তারা রনির বাসায়ও গিয়েছিল। তাদেরকে কাউকে পায় না, তার মাকে পেয়েছিল আর কাউকে পায় না। এরপরে তারা বলছে সব পলাতক। এখন আপনি কি চান? আমি সুষ্ঠু বিচার চাই এবং আমার জমি যাতে এই সন্ত্রাসমুক্ত হয়, জমি যাতে আমি পাই এবং আমার যেন সুষ্ঠু বিচার পাই। সালাম, আমি ভিক্টিমের ছোটো ভাই। তো আমার মেজো ভাই আর বড় ভাই ব্রিজের গোড়া ওনার কিছু সম্পত্তি আছে। তো ওইটা কিছু জমিদস্য আর হচ্ছে কিছু সন্ত্রাসী মিলে দখল করে রাখছে। জি, তারা ওই জমির ব্যাপারেই দেখতে গেছিলো। হ্যাঁ, ওখানে ওরা আসলে মূলত মাদক কারবারি এবং নারীদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে। তো সেক্ষেত্রে দেখতে যাওয়াতে হয়তো তাদের কোনো অসুবিধা হয়েছে বা দখলদারিত্বের কোনো সমস্যা হয়েছে, তার কারণে আমার বড় ভাইয়ের খুব আক্রমণ করছে, মারাত্মকভাবে তাকে মারধর করছে, মানে অনেক মারধর করছে এবং তাকে আঘাতও করছে, কোপ দিছে, কিন্তু লাগে নাই, ভাগ্য ভালো। তো আমার মেজো ভাইয়ের সাথে ছিল, সে অসুস্থ হয়ে পড়াতে তাকে মেডিকেল নিয়ে আসার পথে রূপতলী বাস স্ট্যান্ডের পরে ওনাদেরকে মানে আকস্মিকভাবে হামলা করে 10-12 জনের একটা সংঘবদ্ধ দল। ওখানে আমিও পিছনে ছিলাম, আমি ধরেন 10 গজ পিছনে ছিলাম। তো মূলত এই ঘটনাটা যে ঘটাইছে ওই সন্ত্রাসীকে আমি চিনি। একজন হচ্ছে সুমন মল্লিক, আরেকজন হচ্ছে রনি। এরা মারাত্মক মানে সন্ত্রাস এবং এরা আগে থেকে চাঁদাবাজি মামলা টামলাও এদের থানায় আছে, অভিযোগ আছে এরকমের। তো সবশেষে আমি চাই এই মামলার সুষ্ঠু তদন্ত হয়ে তার বিচার হোক আর আমার ভাই যাতে জমিটা পাইতে পারে তার সুব্যবস্থা করে।